তীব্র খরতাপে পুড়ছে দেশ। আগামী ২-৩ দিন তাপমাত্রা আরও বাড়তে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। এই জন্য দেশ জুড়ে ৩ দিনের হিট অ্যালার্ট জারি করেছে প্রতিষ্ঠানটি। শনিবার দুপুর রাজধানীর আগারগাঁয়ে আবহাওয়া অধিদপ্তর সতর্কতা জারি করে। ভারতের কলকাতা, বিহার সহ বিভিন্ন জায়গায় এখন সর্বোচ্চ ৪৩ ডিগ্রি তাপমাত্রা। এর প্রভাবে চুয়াডাঙ্গা সহ দেশের বিভিন্ন জায়গায় তাপমাত্রা বেশি। এপ্রিল মাস জুড়ে তাপ প্রবাহ কমার কোনো পূর্বাভাস নেই বলে জানান আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম। এদিকে সারা দেশে চলমান তীব্র তাপ প্রবাহের কারণে সব প্রাথমিক বিদ্যালয়ে অ্যাসেম্বলি বন্ধের নির্দেশ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। বাতাসে একটা নির্দিষ্ট ধারণ ক্ষমতা আছে, এটা 100% কখনো বেশি না। যখন বৃষ্টি হয় তখন সেটা 100-এর কাছাকাছি চলে যায়, যখন কুয়াশা হয় 100-এর কাছাকাছি চলে যায়। সকালে এবং বিকালে তারতম্য ঘটে, কারণ কি সকালে তাপ কম থাকে, আপেক্ষিক আর্দ্রতা বেশি থাকে। বিকেলে তাপ কমে যায়, সন্ধ্যার দিকে তাপ কমে যায়, আপেক্ষিক আর্দ্রতা বেড়ে যায়। কারণ কি যত তাপ দিবেন সেটা এক্সপান্ড ঘটে, বাতাসে এক্সপান্ড উপর নিচে সব জায়গায় ঘটে, তখন আপেক্ষিক আর্দ্রতা বা জলীয় সেটা ছড়ায় পড়ে। আর যখন তাপ কম থাকে তখন কি করে, সেটা কমপ্যাক্ট হয়, জলীয় বাষ্পের পরিমাণটা তখন। তীব্র খরতাপে পুড়ছে সারা দেশ। তীব্র গরমে হাঁসফাঁস নগর জীবন। পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান মাহমুদ। হাসান, গরমের তীব্রতা কেমন দেখছেন আর পথঘাটের অবস্থা কি, আমাদের বিস্তারিত জানাবেন। ন্যান্সি, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে আছি রাজধানীর আগারগাঁও আবহাওয়া অধিদপ্তরে। সেখানে সবশেষ যে তথ্য যেটি করা হয়েছে সেটি অনুযায়ী আগামী আরো কয়েকদিন আবহাওয়া যে তাপমাত্রা চলছে সেটি কিন্তু অব্যাহত থাকবে এবং সেটি হিট অ্যালার্ট, 3 দিনের হিট অ্যালার্ট এখন পর্যন্ত জারি করা হয়েছে এবং সেটি এপ্রিল জুড়েই কিন্তু আবহাওয়া যে তাপমাত্রা এখন যেটি চলছে 40-41, সেটি কিন্তু অব্যাহত থাকবে বলে বলা হচ্ছে এবং খুব দ্রুত আসলে বৃষ্টি হওয়ার সম্ভাবনাও দেখছি না। ফলে এই যে তাপমাত্রা সেটি কিন্তু আরো কিছুটা এক্সটেন্ড হতে পারে। তো এই মুহূর্তে আমাদের সঙ্গে আবহাওয়া অধিদপ্তরের একজন কর্মকর্তা শাহিনুল ইসলাম, তিনি আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। আমরা তার কাছ থেকে একটু জানতে চাবো যে এখন যে হিট ওয়েভটা চলছে সেটা আসলে আরো কতদিন পর্যন্ত এক্সটেন্ড করতে পারে, আপনাদের কাছে কি পূর্বাভাস আছে? যেহেতু আমাদের স্থানীয়ভাবে তেমন একটা বৃষ্টির সম্ভাবনা নেই, হয়তোবা 2-1 জায়গায় বৃষ্টি হতে পারে, বিশেষ করে সিলেট ডিভিশন এবং চট্টগ্রাম ডিভিশন। তাছাড়া অন্যান্য অঞ্চলে তেমন একটা বৃষ্টির সম্ভাবনা নেই। আর তাছাড়া আমাদের বাংলাদেশের পশ্চিমে যদি যায়, যতগুলো ভারতের অঙ্গরাজ্য আছে সেখানে বৃষ্টির সম্ভাবনাটা একটু কম। ওই দুইটার প্রভাব মিলিয়ে আমরা যেটা দেখতে পাচ্ছি সামনের অথবা এপ্রিল মাসের যে কয়েকটা দিন বাকি আছে, তাপমাত্রা তেমন একটা হেরফের হবে না। হেরফের হলে সাময়িক সময়ের জন্য, যখন লোকালি কিছু বৃষ্টিপাত হবে। এছাড়া আমাদের যে হিট ওয়েভটা আছে হয়তোবা বেশিরভাগ জায়গাতে আমাদের কন্টিনিউ করতে পারে। আর একটা জিনিস আমি যদি আপনাদের এই ফিগারটা একটু দেখাই তাহলে একটু ক্লিয়ার হওয়া যাবে আমাদের। এখানে আমাদের কলকাতার দিকে টেম্পারেচার 43 ডিগ্রি সেলসিয়াস, যেটা অনেক বেশি আমাদের বাংলাদেশের তুলনায়। আর বাংলাদেশের পশ্চিমে যতগুলো অঙ্গরাজ্য আছে দেখেন 42, 41, 40 এরকম অনেক দিক টেম্পারেচার বেশি। সেটা বাংলাদেশ থেকে 1000 কিলোমিটার দূরেও প্রায় 39, 40, 41 এরকম আছে। যেহেতু ওইখানেও কোনো বৃষ্টি নেই এবং এই তাপমাত্রার প্রভাবটাই মূলত আমাদের রাজশাহী, খুলনার দিকে বেশি পড়ছে, সাথে ঢাকাও হচ্ছে। এবং এদিকে দেখেন 36 ডিগ্রি সেলসিয়াস রংপুর, সিলেট এবং চট্টগ্রামের দিকে। ওই সাইডটাতে আমাদের তাপমাত্রাটা একটু কম থাকে তুলনামূলক পশ্চিম সাইডের তুলনায়। আমি ইন্ডিয়ার যদি পূর্ব উত্তর অংশ ধরি, উত্তর কিংবা উত্তর পূর্ব অংশ ধরি, মোটামুটি সেখানেও টেম্পারেচার 36 বা তার নিচে রয়েছে। শুধু আমাদের ইন্ডিয়ার এই অঙ্গরাজ্যগুলোতে আমরা দেখতে পাচ্ছি টেম্পারেচারটা 40 বা 40-এর বেশি দেখা যাচ্ছে। এখন ওইখানে যদি দীর্ঘমেয়াদী একটা বৃষ্টি না হয় বা দীর্ঘ সময় নিয়ে যদি একটা বৃষ্টি না হয় এবং বাংলাদেশের লোকালি যদি বৃষ্টি না হয়, তাহলে তাপমাত্রাটা আগামী কয়েকদিন কমার সম্ভাবনাটা খুবই কম। আমরা এনডব্লিউপি পূর্বাভাস থেকে বা মডেল পূর্বাভাস থেকে যেটা দেখতে পাচ্ছি, আগামী 10 দিন মোটামুটি আমাদের বৃষ্টিপাতের সম্ভাবনাটা কম, বিশেষ করে বাংলাদেশের পশ্চিম সাইডের ভারতের অঙ্গরাজ্যগুলোতে। আর যদি আমাদের কিছু বৃষ্টি হয় সেটা লোকালি হতে পারে ময়মনসিংহ, সিলেট এবং চট্টগ্রামের দিকে, তখন সেটা লোকালি কিছু টেম্পারেচার কমে আবার দীর্ঘ সময় না কমে কিছুক্ষণ পরে বা কয়েক ঘন্টা পর তাপমাত্রাটা আবার বেড়ে যেতে পারে। তা আলটিমেটলি সারমর্ম বলতে গেলে আমাদের তাপ প্রবাহে তেমন একটা পরিবর্তন নাও হতে পারে। এখন যে হিট ওয়েভ চলছে এটা সর্বোচ্চ তাপমাত্রা কত হতে পারে বলে আপনাদের ধারণা করছেন? যে আমাদের এখন পর্যন্ত গতকালকে টেম্পারেচার আসছিল 41.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এটা আজকে 3টার পরে আমরা জানবো যে টেম্পারেচারটা 41.5 আসে না সামান্য বাড়তে পারে। আর আমরা আশা করছি যে 43 বা 42-এর বেশি উঠতে পারে, অথবা নাও উঠতে পারে টেম্পারেচারটা। 42 বা অতি তীব্র তাপপ্রবাহ, মানে 42 বা তারপরে গেলে আমরা অতি তীব্র তাপপ্রবাহ বলি, অথবা 42 বা 43-এ করে থাকতে পারে। আমরা গত বছরের রেকর্ডও যদি দেখি,
আমাদের সর্বোচ্চ তাপমাত্রা ছিল পাবনাতে গত বছর এপ্রিল মাসেই 43 ডিগ্রি সেলসিয়াস, যেটা এখন পর্যন্ত হয়তো বা ক্রস করিনি। আর আগামী হয়তো বা কয়েকদিন টেম্পারেচার আমরা বাড়লেও যে সেরকম হারে বাড়বে তা না, ফ্র্যাকশন আকারে বাড়তে পারে, 0.1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি। তো হয়তো বা 43-এর কাছাকাছি টেম্পারেচার আমাদের বিশেষ করে খুলনা ডিভিশন বা রাজশাহী ডিভিশন চলে আসতে পারে আগামী কয়েকদিনের মধ্যে। আপনাকে ধন্যবাদ। আমরা এতক্ষণ কথা বলছিলাম আবহাওয়া অধিদপ্তরের একজন কর্মকর্তা শাহিনুর ইসলামের সঙ্গে। তিনি যেটি বলছেন যে আগামী আরো কয়েকদিন যে হিট ওয়েভ চলছে সেটি কিন্তু অব্যাহত থাকতে পারে বলে। তো নেন্সি, এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি। হাসান, আপনাকে ধন্যবাদ। দর্শক, আবহাওয়া অফিস থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী হাসান মাহমুদ।